নাই, কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নাই। পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে। রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদ। রব্বুল আলামিন বললেন, হোয়ারএভার ইউ আর, ডেথ উইল ক্যাচ ইউ ইফ ইউ স্টে ইন এ স্ট্রং ফোর্ট। রব্বুল আলামিন বলেন, যেখানেই তুমি অবস্থান করো না কেন, মৃত্যু তোমাকে ধরবেই। এমনকি সুদৃঢ় কোনো গম্বুজের ভিতরে 4 স্তরের নিরাপত্তা বলেন, 5 স্তরের নিরাপত্তা বলেন, যত সিকিউরিটি গার্ড থাকুক না কেন, সব কিছুকে ওভারকাম করে মৃত্যু আপনাকে ধরবেই। এই জন্য রব্বুল আলামিন একটা কমন কথা বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ আছে যার, মৃত্যু হবে তার। প্রাণ থাকলে আপনার মৃত্যু হবে। রব্বুল আলামিন বললেন, ওয়ামা জাআলনা, ও নবী, আপনার পূর্বে কোন মানুষকে আমরা অনন্ত জীবন দান করিনি। আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তারা কি অনন্ত জীবন লাভ করবে? অর্থাৎ যারা আপনার কাছে এসে বলে এই পৃথিবী জীবনটাই হলো চূড়ান্ত জীবন, এখানে আমরা হাসবো, খেলবো, মজা করবো, এখান থেকে আমাদের বিদায় হতে হবে না, তাদেরকে বলে দেন তাদের পূর্বেও কোনো মানুষকে আমরা অনন্ত জীবন দান করিনি, তাদের পরেও দান করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী, আপনি মরণশীল এবং যারা মরতে চায় না তারাও মরবে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। আজকের এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন। এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার পরে বাড়িতে প্রোগ্রামে আসার পূর্বে আপনি বাড়িতে বলতে পারতেন আজকের প্রোগ্রামে যেতেও পারি, নাও পারি। আপনাদের এলাকায় মিছিল মিটিং হয় কিনা? রাজনৈতিক অনেক সমর্থক আছে, পক্ষে বিপক্ষের অনেক সমর্থক আছে। এখন একজন বলতে পারে আমি মিছিলে যেতেও পারি, নাও পারি, এটা বলা সম্ভব কিনা? কেউ বলতে পারে আজকে দুপুরে খেতেও পারি, নাও পারি, বলা সম্ভব কিনা? এখন আপনাদের মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছে সে বলতে পারে আমি মরতেও পারি, নাও পারি, সম্ভব? পৃথিবীতে অনেক নাস্তিক আছে, ওই নাস্তিকেরা বলে দেয়ার ইজ নো গড। শুনেছেন কি নাম? নাস্তিকেরা কি বলে? দেয়ার ইজ নো গড, মানে আল্লাহ বলতে, গড বলতে কেউ নাই। ওই নাস্তিকের বাচ্চাদের মুখ থেকে দেয়ার ইজ নো গড শব্দটি বের হতে পারে, কিন্তু তাদের মুখ থেকে এই কথা বের হবে না দেয়ার ইজ নো ডেথ। কথা বলে দেয়ার ইজ নো ডেথ, মৃত্যু বলতে কিছু নাই। বলতে পারবে? তাহলে মৃত্যু আমাদের হবেই। তাহলে 1 নাম্বার কি? মৃত্যু। মনে রাখবেন 1 নাম্বার মৃত্যু। মৃত্যুর পরের ডেস্টিনেশন হলো কবর। মৃত্যুর পরের ডেস্টিনেশন কি? কবর। এই কবরের জগৎটা কত ভয়ঙ্কর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে থাকবেন, শুনেছেন তো? তিনি যখনই কবরের পাশ দিয়ে যেতেন শিশুর মতো কাঁদতেন, চোখের পানি, দাড়ি মোবারক ভিজে টপ টপ করে জমিনে পড়ে যেত। সঙ্গী সাথীগণ জিজ্ঞেস করলেন, ও নবীর সাহাবী, আপনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন, আল্লাহর নবী জান্নাতের কথা বলতো, জাহান্নামের কথা বলতো, আপনার ভিতরে এতটা পেরেশান দেখতাম না যতটা পেরেশান আপনাকে কবরের পাশে আসলেই পেরেশানটা আপনার হৃদয়ের ভিতরে জেগে উঠতো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি কবরের চেয়ে এত মারাত্মক, এত ভয়ঙ্কর কোন জায়গা। তাহলে আখিরাতের ফার্স্ট মঞ্জিলের নাম কি? কবরে যেতে হবে কি হবে না? তাহলে 2 নাম্বার মনে রাখেন কবর। 3 নাম্বার স্টেপ হলো হাসরের মাঠ। 4 নাম্বার স্টেপ হলো জান্নাত। 5 নাম্বার হলো জাহান্নাম। কয়টা? 1 নাম্বার। একটু জোরে বলেন। 1 নাম্বার বললাম তো, এটা টিচিং ক্লাস। এখানে আমিও শিখবো, আপনারাও শিখবেন, উভয়ে শিখবো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হাসরের মাঠ, 4 নাম্বার জান্নাত, 5 নাম্বার জাহান্নাম। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আজকে প্রথম আমার মুখ থেকে শুনলেন না আপনার জন্মের পর থেকে বুঝার মতো বয়স হয়েছে তখন থেকেই আপনার মসজিদের হুজুর, ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, বই, পুস্তক, হাদিস কোরআনের মধ্যে এই শব্দগুলো আছে কিনা? আছে না? তাই এগুলো তো শুনেছি,
কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন এসেছে? এসেছে? আচ্ছা, আমাদের ডেস্টিনেশন হলো দুইটা। কথা বলেন কয়টা? আমাদের ডেস্টিনেশন হলো দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এবার সবাই বলতে হবে, এক নাম্বার, একটু জোরে বলেন, এক নাম্বার, দুই নাম্বার জান্নাত জাহান্নাম। শুনেছেন তো? এখন কে কে বলেন তারা একটু হাত উঠান, যে যারা যারা বলেননি একটু হাত উঠান তো, যে আমি এই দুটা শব্দ বলি নাই। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই বলেছি। আচ্ছা, বলার পরে আমাদের ভিতরে কোনো পরিবর্তন এসেছে? এই শব্দগুলো শোনার পরে কি কোনো পরিবর্তন এসেছে? তাহলে জান্নাত কি আর জাহান্নাম কি এটা আমরা জানি না, যা শুনেছি। কিসের মতো জানেন? আঙ্গুর চিনেন তো? আঙ্গুর চিনেন না? দুজন ব্যক্তিকে আঙ্গুর খাইতে দেওয়া হয়েছে। একজন ব্যক্তি আঙ্গুর মুখের ভিতর দিচ্ছে আর গিলে গিলে পেটের মধ্যে সাবার করে দিচ্ছে, আর একজন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এবার দুজনকে আপনাদের সামনে উপস্থাপন করার পর যদি বলা হয়, ভাই আঙ্গুরের স্বাদ কেমন, তো যে মুখে দিচ্ছে আর গিলে খাচ্ছে সে বলবে পানির মতো, আর যে চিবিয়ে খাচ্ছে সে বলবে টক মিষ্টি। ঠিক কিনা? তার মানে চিবিয়ে খেলেও বুঝতে পারছে আঙ্গুরের স্বাদ, আর যে গিলে খাচ্ছে সে বুঝতেই পারেনি। তার মানে আমাদের জান্নাত আর জাহান্নাম শুধু গিলে খাচ্ছি। এটা আমরা হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করার কখনো চেষ্টা করি নেই। এই জন্য আমাদের জীবনের পরিবর্তনও আসে নাই। আচ্ছা, কেউ যদি সুদের সাথে জড়িত হয়, সুদ, ঘুষ, মানুষের গীবত করা, পরনিন্দা করা, অন্যের হক নষ্ট করা। আমাদের সমাজে এমন কিছু লোক আছে না, যে জমির আল বাঁকা করতে করতে অন্যের জমির সীমানা পর্যন্ত নিয়ে গেছে। ওই চাচা আবার মসজিদে এসে বলে যে কাতার সোজা করেন। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আচ্ছা বলেন তো, অন্যের জমি 1 বিঘত পরিমাণ যদি কেউ অন্যায়ভাবে দখল করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে 7 স্তবক জমিন তার কাঁধের উপরে উঠিয়ে দেওয়া হবে। তো এই ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, এই জাহান্নামের কথা শোনার পর কি তার এই নেশার কি পরিবর্তন হয়েছে? যারা সুদের সাথে জড়িত তারা কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, বাংলাদেশে যারা ঘুষ নেয় তারা সব অন্য ধর্মের, একটাও মুসলমান নয় নাকি? তাহলে ঘুষ নেয় কি? তাহলে ঘুষ নিলে অবশ্যই জান্নাতে যাবে নাকি? তা কোথায় যেতে হবে? জাহান্নামে। তাহলে জাহান্নামটা কি ও জানেই না? কি বলেন? জাহান্নামটা কি ও জানেই না? ও যদি জানতো জাহান্নাম কি, জাহান্নাম কি মারাত্মক জিনিস, জাহান্নাম কি মারাত্মক জিনিস, তাহলে ও ভুলেও ঘুষ ছুঁয়ে দেখতো না, সুদের সাথে ও জড়িত হতো না। এই জন্য আমাদের আতফাত জানতে হবে জাহান্নামটা কি। একটা হাদিস বলি জাহান্নামের পরিচয়। হাসরের মাঠ প্রতিষ্ঠিত হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের মাঠ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারক হবেন। বিচার শুরু হয়ে যাবে। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ব্যক্তিকে বিচারের মাঠে আদালতে আখিরাতে উপস্থাপন করবেন তিনি হবেন সবচেয়ে ভিআইপি পারসন। কি পারসন? একটু জোরে বলেন ভাই আমার, কি পারসন? ভিআইপি পারসন মানে কি? জীবনে কোনোদিন দুঃখ উপলব্ধি করেনি। যদি সে 100 বছর স্বাভাবিক জীবন যাপন করেছে, ধরলাম ফর এক্সাম্পল, একটা উদাহরণ হিসাবে ধরলাম, একটু খেয়াল করেন, ওই ব্যক্তিটা 100 বছর সুখী জীবন যাপন করেছে। এই 100 বছর জীবনের মধ্যে কোনোদিন দুঃখ সে অনুভব করেনি। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স নেতৃত্ব ক্ষমতা সব কিছু পেয়েছে। কত বছর? একটু জোরে বলেন, কত বছর? 100 বছর সুখী জীবন যাপন করেছে। এমনকি এই সুখটাকে পাওয়ার জন্য, পৃথিবীর বুকে ক্ষমতা নেতৃত্ব পাওয়ার জন্য কত মানুষকে খুন করেছে, গুম করেছে। এমনকি বাড়ির পাশের বিধবা মহিলাটা অল্পটুকু জায়গায় এতিম 2 সন্তান নিয়ে বসবাস করে। এই বিধবা মহিলাকে থ্রেট করে, নাম কাওয়াজতে কিছু অর্থ দিয়ে থ্রেট করে, ভয় দেখিয়ে ওই এতিম 2 সন্তান সহ তাড়িয়ে দিয়ে ওই জায়গাটা দখল করে সেখানে বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। এমন মানুষ আমার বাংলাদেশে নাই? আছে। ও প্রিয় ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করবেন, এমন একজন মানুষ, মানুষের বুকের উপর পা দিয়ে সে তার ক্ষমতার মসনদ দখল করেছে। এমন সুখী মানুষটাকে রব্বুল আলামিনের নির্দেশে হাসরের ময়দানে যখন তাকে উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও। ফাকুজুহুম, তাকে ধরম। এরপর
টেনে হিসড়ে তাকে কি করো, জাহান্নামে নিয়ে যাও। তবে কতক্ষণ তাকে জাহান্নামে রাখা হবে? জাস্ট এ ফিউ সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড। একটু বুঝবেন, মাত্র কয়েক সেকেন্ড। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বরত ফেরেশতাদেরকে বলবেন, মাত্র কয়েক সেকেন্ডের জন্য তাকে জাহান্নামের ভিতরে দাও আর উঠাও। মাত্র কয়েক সেকেন্ড। মাত্র কয়েক সেকেন্ড কাকে বলে জানেন? আপনারা এখানে অনেকেই আছেন যারা চা পান করেন, আছেন না? চা পান করি তো অনেকেই করেন। আবার অনেকে চার সাথে টা অর্থাৎ বিস্কিট চার ভিতরে ডুবাই দিয়ে খেয়ে ফেলে, এরকম লোক আছে না? আচ্ছা বলেন তো, চায়ের কাপের ভিতরে বিস্কিট কত মিনিট রাখা হয়? 1 মিনিট, জাস্ট এ ফিউ সেকেন্ডস, মাত্র কয়েক সেকেন্ড। কারণ বেশি রাখলে ওই বিস্কুট আপনি খাবেন না, চাই বিস্কুটটা খেয়ে ফেলবে। জাস্ট এ ফিউ সেকেন্ডস, মাত্র কয়েক সেকেন্ড। রব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, ওই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে দাও আর জাহান্নামের ভিতর থেকে উঠাও, জাস্ট এ ফিউ সেকেন্ড। এরপর তাকে উঠানো হবে, রব্বুল আলামিনের দরবারে আবার উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহর বান্দা তুমি এবার বলো পৃথিবীতে কত বছর, কত দিন, কত ঘন্টা সুখী জীবন যাপন করেছিলে? বলেন তো এই ব্যক্তি কত বছর সুখের জীবন পেয়েছিল? 100 বছর। জাহান্নামের ভিতরে ছিল কত বছর? কয়েক সেকেন্ড। দেখেন রব্বুল আলামিন বলবেন, তুমি এবার বলো কতটা সুখে ছিলে পৃথিবীতে? ওই ব্যক্তিটা বলবে, রব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম, আপনার ক্ষমতার কসম করে বলি আল্লাহ, একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য, একটা সেকেন্ডের জন্য আমি পৃথিবীতে সুখী জীবন যাপন করিনি। আল্লাহু আকবার। এখন বলেন তো আপনারা বুঝলেনটা কি আর আমি বললামটা কি? পৃথিবীতে কত বছর সুখী জীবন যাপন করেছিল? জাহান্নামের ভিতর কত সেকেন্ড ছিল? মাত্র কয়েক সেকেন্ড। জাহান্নামে থাকার কারণে 100 বছরের সুখকে সে ভুলে, এর নাম হলো জাহান্নাম। এর নাম কি? আপনি কি কখনো উপলব্ধি করেছেন? আপনি কি হৃদয়ের ভিতর দিয়ে, হৃদয় দিয়ে কখনো চিন্তা করে দিয়ে দেখেছেন? জাহান্নামীরা যখন জাহান্নামের প্রচন্ড তাপদাহে, এই যে মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের অবস্থা কেমন ছিল? প্রচন্ড তাপদাহ, এমন অবস্থা বেগতিক হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলেছেন জাহান্নাম 2 সময় নিঃশ্বাস ত্যাগ করে। এই কিছুদিন আগে এক সময় গ্রীষ্মকাল আর শীতকাল, এই জাহান্নামের নিঃশ্বাসের কারণে যদি আপনার অবস্থা এত হয়, কত মানুষ হেডস্ট্রোকে মারা গেল, অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কত জায়গায় ইস্তেসকার সালাত হয়েছে একটু বৃষ্টির জন্য, একটু ঠান্ডার জন্য। আল্লাহ কবুল করেছেন কি করেন নাই? তাহলে বুঝতে হবে দোয়া করলে আল্লাহ কবুল করেন, কারণ আল্লাহ দিতে চায়, আমরা চাইতে জানি না। পৃথিবীতে আপনি আপনার ভাইয়ের কাছে চাইবেন, আপনি আপনার মায়ের কাছে চাইবেন, বন্ধুর কাছে চাইবেন, একবার দুবার তিনবার চাইলে তারা বিরক্ত হয় কি হয় না? অথচ আমরা এমন এক রবের গোলাম যার কাছে না চাইলে তিনি রাগ করেন। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাগান্বিত হয় যে আল্লাহর কাছে চায় না। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় তার প্রমাণ। আবহাওয়া দেখেন, এয়ার কন্ডিশন, আচ্ছা চমৎকার আবহাওয়া। আর এটা যদি আর কয়েকদিনের মতো থাকতো, আপনাদের অবস্থা খারাপ হয়েছে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে জাহান্নামের ভিতরে কয়েক সেকেন্ড থেকে সে 100 বছরের সুখকে বলে যাচ্ছে। তাহলে আপনি সুদ খান কিভাবে? আপনি ঘুষের সাথে জড়িত হন কিভাবে? আপনি কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেন কিভাবে? আপনি অন্যের জমির আল কেটে কেটে নিজের জমির মধ্যে রাখেন কিভাবে? এমনও অনেক হাজী সাহেব রয়েছে যারা হজ করতে যাওয়ার পূর্বে সমস্ত সম্পদ ছেলেদের নামে লিখে দিয়ে মেয়েকে দোয়া দিয়ে বলে, মা তোমার জন্য দোয়া দিলাম। এই রকমের হাজী সাহেব আপনার এলাকায় না থাকতে পারে, কিন্তু অন্য এলাকায় আছে। কথা বলেন। তাহলে এটা করেন কিভাবে? এগুলো করলেই তো জাহান্নামে যেতে হবে। তাহলে যেই জাহান্নাম একটা সেকেন্ড 100 বছরের সুখকে ভুলে যায়, এই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা জাহান্নামের প্রচন্ড তাপ দেহে যখন তারা চিৎকার করবে, তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে, জিহ্বা যখন নাভি বরাবর চলে আসবে, হাঁপাতে থাকবে, একটু পানির জন্য যখন রব্বুল আলামিনের কাছে আবেদন করবে, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি আল্লাহ তোমাদের জন্য পানির বরাদ্দ করব, তবে পানির ভ্যারাইটি হবে ভিন্ন। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত পানির
ঝর্ণা থেকে পানি পান করানো হবে। এই পানিটা যখন তাদের সম্মুখে উপস্থাপন করা হবে, পানি পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভুলেই যাবে এই কেমন পানি, কারণ এতটা তৃষ্ণার্ত হয়ে যাবে। এই পানি পান করার সঙ্গে তাফসিরের মধ্যে এসেছে জিহ্বা গলে যাবে, পুড়ে যাবে, পেটের নাড়ি ভুঁড়ি গলে পিছনে রাস্তা দিয়ে বের হতে থাকবে। এর নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামীরা যখন আরো খাইতে চাইবে, আরো আবদার করবে, আল্লাহ আমাদের কলিজা ফেটে যায়, একটু পানি দাও, রব্বুল আলামিন সেদিন তাদেরকে পানি পান করাবেন। কারণ এক একটা জাহান্নামীদের দেহ হবে একটা কাঁধ থেকে আর একটা কাঁধের দূরত্ব উহুদ পাহাড়ের মতো হয়ে যাবে। জাহান্নামীদেরকে চাবুক মারা হবে, শাস্তি দেওয়া হবে, আর ওই যে জায়গায় চাবুক মারা হবে সেই জায়গা ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, সেই জায়গা পচন ধরে যাবে, আর ওখান থেকে রক্তপুঁজ ঝরতে থাকবে। বড় বড় ড্যাগে করে, গ্লাসে করে ওই রক্তপুঁজগুলো, চোখ পচে যাবে, চোখ থেকে রক্তপুঁজ ঝরতে থাকবে, কান পচে যাবে, গরম আগুনের সীসা কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, আর মাথার উপর বড় বড় মুগুরের বাড়ি দেওয়া হবে। এই ক্ষতস্থান থেকে রক্ত দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয়ে যাবে। এই রক্ত দুর্গন্ধযুক্ত পুঁজকে গিসলিন বলা হয়েছে। এগুলো ওই জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। আপনি যদি একবার চিন্তা করেন, এই অল্প ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে গিয়ে আমি আমার জান্নাতকে যদি হারিয়ে ফেলি, আমরা কোথায় ছিলাম? এই পৃথিবীতে আসার পূর্বে আমরা কোথায় ছিলাম? আমাদের দাদা বাড়ি কোথায় বলতে পারবেন? বাবার বাড়ি কোথায়? মায়ের বাড়ি কোথায়? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। মা আদম আলাইহিস সালামকে আল্লাহ কোথায় দিয়েছিলেন? জান্নাতের ভিতরে। তাহলে আমাদের আদি বাসস্থান কি? জান্নাত। তাহলে জান্নাত থেকে আমরা কিছুদিনের জন্য দুনিয়ায় সফরে এসেছি। আপনারা অনেকে স্টাডি ট্যুর করেন, শিক্ষা সফরে যান, পিকনিকে যান, ভ্রমণে যান, কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যান। তো শিক্ষা সফরে যাওয়ার পরে আবার কোথায় ফিরে আসেন? অন্যের বাড়িতে যান না নিজের বাড়িতে ফিরে আসেন? তো আমরা এই পৃথিবীতে সফরে এসেছি, এরপর আমরা কি আবার নিজের বাড়িতে ফিরে যাব না? উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ কোরআনে বলেছেন যে জান্নাতুল ফেরদাউস হলো, আমরা জান্নাতুল ফেরদাউসের কি কাদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের মধ্যে দেখবেন মুমিনরা সফল কাম হয়েছে। কয়েকটা গুণ মুমিনের ভিতরে থাকলে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে উত্তরাধিকারী কি? জান্নাতুল ফেরদাউসের। তাহলে আমরা তো জান্নাতে যেতে চাই নাকি? তো জান্নাতে যেতে চাই, ঠিক আছে। এই জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু কর্মসূচি দিয়েছেন। কি কর্মসূচি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আছে না? রাব্বুল আলামিন বললেন তিনি সেই সর্তাম যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। জীবন এবং মৃত্যুর মাঝামাঝি আনসার্টেইন মোমেন্ট, একটি অনির্ধারিত মুহূর্ত দিয়েছেন। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে, কে ভালো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের টেস্ট করবেন, ট্রায়াল করবেন, পরীক্ষা করার জন্য দিয়েছেন। তাহলে এই দুনিয়ার মাঝে মৃত্যু আছে, জীবন আছে। জীবন মৃত্যুর মাঝখানে এমন কিছু সময় আপনার আমার জন্য গনিমত হিসাবে রাব্বুল আলামিন দিয়েছেন। এই সময়টাতে আমাদেরকে উত্তম আমল করে, ভালো আমল করে, এই ভালো আমল নিয়ে তো আল্লাহর কাছে যেতে হবে, তাহলেই তো আমরা জান্নাত পাবো। তাহলে জাহান্নামের ছোট্ট একটি বর্ণনা দিলাম। এবার দ্বিতীয় ডেস্টিনেশনের নাম হলো জান্নাত। দ্বিতীয় ডেস্টিনেশনের নাম কি? জান্নাত। তাহলে জাহান্নাম আমাকে ভাবতে হবে জাহান্নামটা কেমন, আর জান্নাতের আশা করতে হবে যে এই জান্নাতে, আমি যেই জান্নাতে যেতে চাই, এই জান্নাতে যেতে গেলে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, কষ্ট স্বীকার করতে হবে কি হবে না? তাহলে কষ্ট স্বীকার করে এই দুনিয়ার সুখকে আমি গুড বাই জানিয়ে দুনিয়ার কষ্টগুলোকে, আল্লাহর নবী বলতেছেন আদ দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আচ্ছা, জেলখানার ভিতরে আপনি সুখ তালাশ করলে পাবেন? নিজের ইচ্ছা মতো ঘরের ভিতরে বসে রয়েছেন, মাকে অর্ডার করছেন, স্ত্রীকে অর্ডার করছেন, চা কফি খাবার নিয়ে এসো, এটা কি আপনি জেলখানার ভিতরে পাবেন? জেলখানার ভিতরে কিছু সুখ পেলে এটা আপনার তাকদিরে ছিল, নসিবে ছিল, এটা আপনার গুড লাক। কিন্তু সচরাচর জেলখানার ভিতরে সুখ তালাশ করলে পাওয়া যায় না। আর মুমিনদের জন্য দুনিয়াতে সুখ, এটা যতটুকু আপনি পেয়েছেন এটা আপনার জন্য বেনিফিট, কিন্তু
দুঃখের জীবন, কষ্টের জীবন, পরীক্ষার দিয়েই এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হতে হবে। তাহলে জান্নাতটা কেমন দেখেন, হাসরের মাঠে বিচার শুরু হয়ে গেল। প্রথম ভিআইপি পারসনকে বিচার করে রব্বুল আলামিন তাকে জাহান্নামের ঘোষণা দিলেন, শুনলেন। এবার আসেন পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টে থাকা মানুষ, সবচেয়ে দুঃখী মানুষ, তার চেয়ে কষ্ট, তার চেয়ে দুঃখ আর কেউ পায় নি। এমন দুঃখ কষ্টে থাকা মানুষটাকে রব্বুল আলামিনের দরবারে বিচারের মাঠে উপস্থাপন করা হবে। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন, এই ব্যক্তিটাকে জান্নাত দিয়ে দাও। আমাদের আগে জানতে হবে কতটুকু সে দুঃখ পেয়েছে, কেমন দুঃখ পেয়েছে। সত্য একটা ঘটনা বলে নেই। আমার বন্ধু যশোহরের নাম শুনেছেন, রিসেন্টলি কিছুদিন আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হলো, কোরআনের অবমাননা করা হলো। সারা বাংলাদেশের তাওহীদি জনতা ফুঁসে উঠলেন। একজন মানুষ, গরিব মানুষ, তেমন শিক্ষিত নয়, তবে তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভালোবাসা ছিল, কোরআনের মহব্বত ছিল। সে সব সময় তাহাজ্জুদের সালাত আদায় করত আর রব্বুল আলামিনের কাছে দোয়া করত, আল্লাহ আমি মানুষের কাছে কোরআনের কথা পৌঁছে দিব, হাদিসের কথা পৌঁছে দিব, তোমার জমিনে তোমার দিন কায়েম হয়ে যাক, এই দাওয়াত মানুষের কাছে নিয়ে যাব। কিন্তু আমি অতটা জ্ঞানী নই, আমার কণ্ঠ অতটা ভালো নয়, আমি গুছিয়ে কথা বলতে পারি না, কোরআন হাদিসের জ্ঞান আমার তেমন নাই। কিন্তু হৃদয়ের ভিতরে বড় আশা, আমার একটা সন্তানকে আমি কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে দিয়েছি, ওকে আমি কোরআনের হাফেজ বানাবো। হাফেজও হয়ে গিয়েছে, মাত্র 10 বছর বয়সে হাফেজ হয়ে গিয়েছে। এই সন্তান মাকে খবর পাঠিয়েছে, মা আজকে আমি আসবো বাড়িতে। এখন বলেন তো, যখন সন্তান ইউনিভার্সিটি, কলেজ বা দূরে যখন থাকে, মার কাছে খবর পাঠালে মা ওই সন্তানের জন্য খাবারের আয়োজন করে কি করে না? সন্তানের পছন্দের ভালো ভালো ডিশেস, ভালো ভালো আইটেমগুলো দস্তরখানায় সমৃদ্ধ করে বাবা জানেই না মা এগুলো আয়োজন করছে। আমার কলিজার টুকরা নয়নের মনি অনেকদিন পর কোরআনের প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরবে। আমার প্রিয় ভাইরাম, কিন্তু যেদিন ওই সন্তানটা বাসার উদ্দেশ্যে হেফজ মাদ্রাসা থেকে, কোরআন শিক্ষার প্রতিষ্ঠান থেকে, যশোরের ঘটনা আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন। ও বন্ধু, ও যখন ঘর থেকে বের হয়েছে, রাস্তায় মিছিল দেখতেছে, কোরআনের অবমাননা করা হয়েছে। ওই কোরআনের হাফেজ ছোট্ট মানুষ, যার ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আউলাদুকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে সালাতের জন্য তাকে নির্দেশ দাও। আর 10 বছর বয়স হলে সালাতের জন্য মৃদু শাস্তির আন্ডারে নিয়ে আসো, দরকার হলে কিছু প্রহার করো। মাত্র 10 বছর বয়স হয়েছে, সালাতের ফরজিয়াতগুলো কেবল তার জীবনে চলে এসেছে। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে দেখলাম সবাই বুকে কাফনের কাফন বেঁধে কোরআন হাতে নিয়ে ওই কোরআন যারা অবমাননা করেছে তাদের বিরুদ্ধে মিছিল দিচ্ছে, স্লোগান দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে, প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নেমেছে। এই কোরআনের হাফেজ আর ধৈর্য ধারণ করতে পারে নাই। এখানে ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো আছে, যখন এরা ছোট্ট মানুষ, কিন্তু যখন শুনবে সমাজের কোন ব্যক্তি কোরআন নিয়ে অবমাননা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, বিশ্ব নবীকে অপমান করেছে, এই ছোট্ট মানুষগুলো স্থির থাকতে পারবে না, যাদের কলিজার ভিতরে কোরআনের একটা আয়াত আছে। ঠিক কিনা কথা বলেন আমার ভাইরা? ওই ছোট্ট সন্তানটা রাস্তায় নেমে মিছিল করছে, স্লোগান করছে, সকলের সামনে এসে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছে, কোরআনের অবমাননা করেছে। এর স্লোগান যখন সে দিচ্ছে, এই মিছিলকে প্রতিহত করার জন্য আরাদুল মুনাফিকের বাচ্চারা ওই মিছিলের বুকে গুলি চালায়। ওই গুলিটা সরাসরি ওই কোরআনের হাফেজের ছোট্ট মানুষের বুকে লেগে জমিনের উপর হয়ে পড়ে যায়। সবাই মিছিল ছত্রভঙ্গ হয়ে যে যার মতো ছুটে চলে যায়। পিচ ঢালা রাস্তার উপর হয়ে পড়ে রয়েছে, আর বুকের ভিতর থেকে রক্তগুলো বের হয়ে পিচ ঢালা রাস্তা লালময় হয়ে গিয়েছে।
বাবা খবর পেয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা সব সময় তাহাজ্জুদের সালাতে বলতো, আল্লাহ আমি মানুষের দরবারে কোরআনের কথা পৌঁছায় দিতে পারি নাই, কিন্তু আমি মূর্খ মানুষ হলেও আমার হৃদয়ের ভিতরে আসা আমার কলিজার টুকরা সন্তান আমার কোরআনের হাফেজ, কোরআনের সিনার মধ্যে হেফজ করেছে, এবার সেই মানুষের দ্বারে দ্বারে যাবে, কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিবে। আমি বাবা আমার সন্তানের মুখ থেকে কোরআনের নসিহত শুনে আমার হৃদয়টাকে শীতল করে নিব। কিন্তু বাবার কানে যখন খবর এসেছে তার কলিজার টুকরা আদরের সন্তানটাকে মেরে ফেলেছে, গুলিবদ্ধ হয়ে রাস্তায় পড়ে রয়েছে কাটা কবুতরের মতো, বাবা চিৎকার করতে করতে রাস্তার কাছাকাছি গিয়ে দেখেন রাস্তার উপর জমিনের উপরে পড়ে রয়েছে, উপর হয়ে তার কোরআনের পাখিটা। বাবা গিয়ে তার মাথাটা কুলের উপরে নিয়ে মুখটাকে ঘুরিয়ে দেখলো, এটার কেউ নাই, এটা তার কোরআনের পাখি, যার জন্য তাহাজ্জুদের সালাতে মা দোয়া করতো, বাবা দোয়া করতো। ছেলেটার হাতের মধ্যে একটা রুমাল ছিল, এই রুমালটা হাত থেকে মেলে সাংবাদিকরা দেখলো ওই রুমালের মধ্যে লেখা আছে, পৃথিবীতে সবচেয়ে বড় হলো আপন মা। এই কথাটা কত চমৎকার করে রুমালের বুকে লেখা আছে, পৃথিবীর সবচেয়ে আপন হলো মা। ওই রক্তাক্ত সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে বাবা কাঁদছে আর বলছে, আরশের মালিক, আমার স্বপ্ন ছিল আমার সন্তানটা মানুষের সামনে কোরআনের কথা বলবে, কোরআনের দাওয়াত দিবে, কিন্তু আমার স্বপ্ন এখানেই স্বপ্নই রয়ে গেল। ও রব্বুল আলামিন, আমি আপনার উপর রাগান্বিত নই, আমি আপনার উপর অসন্তুষ্ট নই, আমি আপনার উপর খুশি হয়েছে, এই কারণে আমি শুকরিয়া আদায় করি, এই কারণে শুকরিয়া আদায় করি। আমার আমল দিয়ে রব্বুল আলামিনের কাছে আমি নাজাত পাবো কিনা জানি না, কিয়ামতের ময়দানে যখন আমার সন্তানটাকে রক্তাক্ত অবস্থায় আপনি উত্তোলন করবেন, সেদিন আমি মাথা উঁচু করে বলবো, আল্লাহ আমি একজন শহীদের পিতা। আল্লাহু আকবার। আমি একজন শহীদের পিতা। সন্তানটাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, মা বারবার দরজার কাছে আসে আর দেখে। আপনারা যারা জানেন আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন আমরাও তো স্টুডেন্ট ছিলাম, এখন তো চাকরি করে স্টুডেন্ট ছিলাম, যখন ইউনিভার্সিটির জন্য ঘর থেকে বের হয়ে যেতাম, যত দূর পর্যন্ত আমরা চোখের আড়ালো হতাম না, মা দরজায় দাঁড়িয়ে থাকতো, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। একটাই জেনুইন মানুষ পৃথিবীতে, নিঃস্বার্থ দুইজন ব্যক্তি, একজন বাবা একজন মা। হুমা জান্নাতুক ওয়া নার, আল্লাহর নবী বলেছেন এরা তোমার জান্নাত অথবা জাহান্নাম। আমাদের স্টিল জান্নাত, আমাদের বাড়িতে যাদের বেঁচে আছে তাদের বাড়িতে জান্নাত আছে, যাদের নাই তারা জান্নাতকে হারিয়ে ফেলেছেন। আমার প্রিয় ভাইরা, মা দরজায় অপেক্ষা করছেন, আমার সন্তান আসবে, পিঠা করেছে, নাড়ু করেছে, ওই সন্তানের পছন্দের খাবারগুলো তৈরি করে মা বসে রয়েছে, সন্তান আসবে। কিন্তু সন্তান ঠিকই আসলো, লাশ হয়ে আসলো, আর জীবনে কোনোদিন মা বলে ডাকবে না। সন্তানের রক্তমাখা চেহারা দেখে মা কেঁদে ফেললেন, চিৎকার করে কাঁদতেছেন, কিন্তু বাতিলরা তখনও ছাড়ে নাই। প্রশাসনের লোকেরা সাথে সাথে এসে বাবাকে ধরে হাতে হ্যান্ডকাপ পরে বলেছে, তোর সন্তান এই মিছিলে যাওয়া মানে সে জঙ্গিবাদের সাথে জড়িত, মৌলবাদের সাথে জড়িত। কারণ গ্রামের লোকদের দ্বারা শুনেছি আর অন্য মানুষ মিছিলে গেল না, তোমার সন্তান মিছিলে গেল কেন? নিশ্চয়ই সে ওই দলের সাথে জড়িত। এবং তুমি পিতা, তুমি তার পৃষ্ঠপোষক। পিতাকে হ্যান্ডকাপ পরে যখন টেনে নিয়ে যাচ্ছে, সন্তানের জানাজা করার সুযোগও দিচ্ছে না। এই পর্যায়ে পিতা চিৎকার করে বলছে, আমাকে কিছু সময় দাও, আমার স্ত্রীকে কিছু বলার আছে, কারণ তাকে সান্ত্বনা দিতে হবে, আমি চলে গেলে কে তাকে সান্ত্বনা দিবে? বিদায় নেওয়ার পূর্বে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতেছে, আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি ধৈর্য ধারণ করো। রব্বুল আলামিন বলেছেন, ফাসবিরু সাবরান জামিলা, এমন ধৈর্য ধারণ করতে হবে যে এই ধৈর্যের মধ্যে কোনো অভিযোগ থাকবে না। তুমি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের জন্য দুনিয়াতে রব্বুল আলামিন প্লাস পয়েন্ট দিয়েছে। এক নাম্বার, কিয়ামতের ময়দানে ও আমার প্রাণের বিবি, তুমি রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলতে পারবে, আল্লাহ আমি একজন হাফেজে কোরআনের মা। তুমি রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলতে পারবে,
শহীদের মা। এমন সৌভাগ্য কারো হয় না। দুনিয়াতে তুমি ধৈর্য ধারণ করো, কিয়ামতের ময়দানে জান্নাতে আমাদের সাক্ষাৎ হবে। বাবাকে যখন গ্রেফতার করে নিয়ে চলে যাওয়া হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কষ্টে থাকা ব্যক্তি জেলখানার প্রকোষ্ঠে থেকেছে, হাতের নখ পর্যন্ত উপড়ায় ফেলেছে। এমন কষ্টে থাকা ব্যক্তি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য তেমন পায় নাই। সন্তান হারিয়েছে, নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য হারিয়েছে শুধুমাত্র হকের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলনে নেমে যাওয়ার কারণে এই রকম কষ্টে থাকা ব্যক্তিটাকে রব্বুল আলামিন হাসরের মাঠে উপস্থাপন করার পর রব্বুল আলামিন বলবেন, আল্লাহর বান্দা, একে আল্লাহ রব্বুল আলামিন রায় দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন রায় দিয়ে দিবেন, এরে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এরে জান্নাতে দিয়ে দাও। এই ব্যক্তিকে ফেরেশতারা নিয়ে যাবে, জান্নাতের ভিতরে দিবে আর উঠাবে। জাস্ট এ ফিউ সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। এই কয়েক সেকেন্ডের মধ্যে তাকে যখন উঠানো হবে, উঠিয়ে নেওয়ার পর রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আল্লাহর বান্দা, এবার বলো তো দুনিয়াতে তুমি কত বছর, কত দিন, কত ঘন্টা কষ্টের মধ্যে ছিলে? ওই ব্যক্তিটি বলবে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম, আপনার ক্ষমতার কসম করে বলি আল্লাহ, আমি একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড আমি কষ্টের মধ্যে ছিলাম না। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে জান্নাত। 100 বছর কষ্টে থাকা মানুষটাও কয়েক সেকেন্ড জান্নাতে থাকার কারণে 100 বছরের কষ্ট নিমিষেই ভুলে যাবে। এর নাম হলো জান্নাত। এখন বলেন তো, এই উপলব্ধিটা কি আমরা করেছি? এই উপলব্ধিটা কি আমরা করেছি? এখন আমার প্রিয় ভাইরা, আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। এবার আমরা তো অবশ্যই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই। কে কে জান্নাতে যেতে চান না? একটু হাত উঠান তো দেখি। চান না কে কে? জান্নাতে যেতে চান না কারা কারা? আমরা বুঝতে পারেন নাই। আচ্ছা, যাই হোক, না আবেগের ঠেলায় হাত উঠেছে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন জান্নাতে যাওয়ার সহজ একটা আমল বলেই আমার আলোচনা শেষ করব। আপনার সম্পর্কে একটু মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাশরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আছে না? সূরা হাশরের 3 আয়াতের পূর্বের 3 আয়াত থেকে শুরু। রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। এখন আগামীকাল বলতে কি বোঝায়? এখন আল্লাহ বলতেছেন যে আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছো। তো আগামীকাল বলতে কি বোঝায়? আমরা ভিজুয়েবল অর্থাৎ দৃশ্যমান যেগুলো দেখি সব আজকের জন্য। একটু বোঝেন, আমরা যেটা দেখি, আচ্ছা আপনার ব্যাংকের ক্যাশ টাকা দেখা যায় না? এটা আজকের জন্য, এটা আজকের জন্য। আপনি যে 10 বিঘা 20 বিঘা 100 বিঘা জমি কিনেছেন, এগুলো দেখা যায় তো, এটা আজকের জন্য। আপনার ক্যাশ আছে, আপনার চেক আছে, চেক দেখা যায়, এটা আজকের জন্য। স্বর্ণ, ঘোড়া, গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, পুকুর, যা কিছু দৃশ্যমান ভিজুয়েবল এগুলো দেখা যায়, এগুলো আজকের জন্য। তো আল্লাহ কি বলছেন যে আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছো। আচ্ছা, আজকে যিনি 100 বিঘা জমির মালিক, তিনি যদি মারা যান, কয় বিঘা জমি সঙ্গে নিয়ে যাবেন? তার যে 2, 3, 4টা গাড়ি আছে, কয়টা গাড়ি নিয়ে যাবেন? ব্যাংকের চেক, হাতের ঘড়ি, ব্রেসলেট, আংটি, গলার মালা, যে মহিলা মারা যাবেন গলার মালা, কানের দুল, হাতের চুড়ি, এগুলো কি নিয়ে যেতে পারবেন? তাহলে এগুলো আজকের জন্য। আল্লাহ এগুলো চান না, আল্লাহ কি চাচ্ছেন? আগামীকালের জন্য। তাহলে আপনার আমার সম্পর্কে 1 মিনিট মূল্যায়ন করে আমি আমার আলোচনার ইতি টানবো। দেখেন, আপনার আমার বয়স যখন, আমরা যখন যারা বাবা হয়েছেন, যারা ছোট্ট শিশু, ছোট্ট মানুষ, এই ছোট মানুষকে সকলে আদর করে না? শত্রু আদর করে, মিত্র আদর করে। এরপরে এই বাচ্চাটার যখন লেখাপড়া করার বয়স হয়ে যায়, তখন কি করে জানেন? লেখাপড়ার যখন বয়স হয়ে যায়, তখন তার পিছনে পিতামাতা ইনভেস্ট করে কিনা? জমি বিক্রি করে, জমি
এখানে বন্ধক বা কট এইরকম সিস্টেম নেমেছে, এগুলো রেখে টাকা দিয়ে কি করে তার সন্তানের পিছনে খরচ করে। উদ্দেশ্য কি? সন্তান লেখাপড়া করে বড় হয়ে চাকরি করে পিতামাতার কি করবে, কাজে লাগবে। এই সন্তানটা বড় হয়ে গেল, লেখাপড়া করলো, চাকরি পেল, চাকরি পাওয়ার পর পিতামাতা তাকে কি বিয়েও দিল, বিয়েও হয়ে গেল। এরপরে পিতামাতার স্বপ্ন, চাকরি করতেছে, ভালো ইনকাম হচ্ছে, এখনো বন্ধকি জমি খুলতে পারে নাই অথবা ঋণ পুরোটা পরিশোধ করতে পারে নাই। এই অবস্থায় ওই চাকরিজীবী ছেলে যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার পরে দেখেন সকলের দোয়াটা দেখেন, অসুস্থ হয়ে গেলে তখন মা যায় নামাজে দোয়া করতেছে, আল্লাহ আপনার মূল্যায়নটা বলছে, এখানে যারা রয়েছেন নারী পুরুষ উভয়ের মূল্যায়নের জন্য বলছেন, নিজের সম্পর্কে 5 মিনিট একটু মূল্যায়ন করেন। শুনুন, দেখবেন যখন আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, যুবক, ইনকাম করার বয়স রয়েছে, তখন আপনার মা দোয়া করতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি বাঁচায় দাও, ওর যদি কিছু হয়ে যায়, এই যে বাড়িটা বন্ধক আছে এটা খুলবো কিভাবে। মায়ের চিন্তা কি, যে বাড়ি বন্ধক আছে এটা খুলবে কিভাবে। বাবা দোয়া করতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটা যদি কিছু হয়ে যায়, তাহলে এই যে জমিটা আমি বিক্রি করেছি বা জমিটা আমি কট রেখেছি, এই জমিটা আমি খুলবো কিভাবে, আল্লাহ তুমি তারে ভালো করে দাও। স্ত্রী দোয়া করে, আল্লাহ আমার স্বামী যদি মারা যায় তাহলে আমার সন্তানদের কি হবে। মানে সবাই নিজের চিন্তা করতেছে, মা চিন্তা করতেছে বাড়ির বন্ধক সারাবে কিভাবে, বাবা চিন্তা করতেছে মাঠের জমি সারাবে কিভাবে, স্ত্রী চিন্তা করতেছে, আল্লাহ আমার স্বামীর যদি কিছু হয়ে যায় তাহলে আমার সন্তানরা এতিম হয়ে যাবে। তাহলে স্ত্রী চিন্তা করতেছে সন্তানের। আবার শ্বশুর শাশুড়ি দোয়া করতেছে, আল্লাহ আমার জামাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটার কি হবে। কেউ একবার আপনার চিন্তা করে নাই যে আপনার কি হবে, সবাই নিজ নিজ চিন্তায় আপনার জন্য দোয়া করতেছে আল্লাহর কাছে, আপনার রিকভারির জন্য, আপনার সুস্থতার জন্য। এমনকি যদি 20,000, 25,000, 30,000 টাকা চিকিৎসার জন্য লাগে তাও খরচ করবে। কিসের জন্য বুঝতে পারছেন? প্রত্যেকেই প্রত্যেকের স্বার্থের জন্য। আপনি এখন সুস্থ হয়ে গেলেন, সুস্থ হয়ে যাওয়ার পরে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করলেন, এবার আপনার 2-3টা সন্তান হয়েছে, 200 বিঘার জমির মালিক। আপনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন। এবার বুঝেন, আপনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, বেডের মধ্যে রয়েছেন, নড়তে পারেন না, চড়তে পারেন না। আপনার স্ত্রীও বৃদ্ধা হয়ে গিয়েছে, আপনার সন্তানেরা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এখন আপনার সন্তানদের ব্যস্ততার কারণে আপনার ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না, এরকম আছে না? ছেলেরা এত ব্যস্ত, লোকাল ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়। এলাকার লোকজন সমালোচনার মুখে পড়ে ছেলেরা সিদ্ধান্ত নিয়েছে বাবাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া হবে, তাই আপনাকে ভালো একটা জায়গায় নিয়ে গিয়েছে এবং ডাক্তার আপনার ট্রিটমেন্ট করে পরামর্শ দিয়েছে আপনাকে আমেরিকায় নিয়ে যেতে হবে। বাংলাদেশের এই চিকিৎসায়, বাংলাদেশের চিকিৎসা হবে না। ছেলেরা নিয়ে আসে, চিন্তা ভাবনা করলো বাবাকে নিয়ে যায় আমেরিকায় নিয়ে যাওয়ার পরে সেখানকার ডাক্তার বলল যে আপনার বাবার অপারেশন করতে হবে, অপারেশন করে তাকে যদি আমরা অপারেশন করি হয়তো তিনি ভালো হয়ে যেতে পারেন। তো ছেলেরা পরামর্শ করে বলল, ডাক্তার সাহেব অপারেশন করার পর বাবা কি সুস্থভাবে চলাফেরা করতে পারবে? ডাক্তার বলল, এই গ্যারান্টি আমরা দিচ্ছি না, তবে আপনার বাবা বসে থাকুক আর শুয়ে থাকুক সুস্থ থাকবে। ছেলেরা বলছে ঠিক আছে, আমরা ভাইরা পরামর্শ করে আপনার এখানে নিয়ে আসবো, আমরা দেশে ফিরে যাই, পরামর্শ করি। দেশে এসে টাকা খরচ হবে কত? প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা লাগবে, এই অ্যামাউন্টও দিয়েছে। এরপর বাড়িতে এসে ভাইরা বসে চিন্তা করতেছে বাবার পিছনে যদি 90 লাখ বা 80 লাখ বা 70 লাখ টাকা খরচ করে তাকে সুস্থ করে আনলাম, কিন্তু সে বেড থেকে উঠতে পারবে না, শুয়েই থাকবে, বসেই থাকবে, এত টাকা খরচ করে কি লাভ? আর নিয়ে যাচ্ছে না। এমন একটা পর্যায়ে আপনার উপস্থিতি হয়ে গেছে, এমন একটা পর্যায়ে আপনি চলে গিয়েছেন যে প্রস্রাব পায়খানা সব আপনার বেডের মধ্যেই। এমন অবস্থায় দেখেন যে সন্তানেরা আপনার জন্য যে দোয়া করতো এখন উল্টা দোয়া হচ্ছে। কি উল্টা দোয়া? যাই নামাজে বসে স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ আমার স্বামীর দিকে কেউ নজর দিয়ে তাকায় না, বেডেই প্রস্রাব পায়খানা করে, কেউ তার দায় গ্রহণ করতে চায় না। আমি বৃদ্ধা মানুষ, আমি তো তার বোঝা সহ্য করতে পারবো না, 2 বোঝা টানতে পারবো না। আমি একা মানুষ, যেভাবে হোক খেয়ে না খেয়ে চলতে পারবো, ওনাকে এই অবস্থায় রাখতে পারবো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ভালো ভালো আমার স্বামীরাকে উঠায় না। তাহলে আগে যখন যুবক অবস্থায় ছিল তখন কি বলেছিল? দোয়া করেছিল, আল্লাহ তাকে তুমি ফিরাইয়া দাও, ও যদি চলে যায় আমার সন্তানদের কি হবে? সেই স্ত্রী এখন উল্টা দোয়া করতেছে, আল্লাহ এত কষ্ট সহ্য হয় না, তাড়াতাড়ি নিয়ে যাও। বাস্তব ভাই, এই বাস্তব।
কত মহিলা অসুস্থ স্বামীকে পাশে রেখে দোয়া করতেছে, এত কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহ তুমি তারে নিয়ে নাও। কেউই বলে না আল্লাহ তুমি তারে ফিরে দাও। আর সন্তানেরা কি করে, মসজিদের হুজুরের কাছে গিয়ে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর দোয়া করেন, বাবার চিল্লা চিল্লি কষ্ট সহ্য হয় না, আল্লাহ যেন বাবারে তাড়াতাড়ি উঠে নেয়। এটাই হচ্ছে আপনি আপনার জীবনের মূল্যায়নে এত, অথচ 200 বিঘা সম্পদের মালিক 1 বিঘা জমি বিক্রি করলেই বা 2 বিঘা বা 5 বিঘা জমি বিক্রি করলেই তার চিকিৎসা হয়ে যায়, এই ক্ষমতাও নাই, সন্তানদেরকে বলতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাই বেঁচে থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় আমাদেরকে আমাদের জন্যই করে যেতে হবে, রেখে যেতে হবে, আমাদের জন্যই রেখে যেতে হবে। এই জন্য আমরা যুবক অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় পরিবার সন্তানের জন্যও রাখবো এবং আমার জন্য করে যাব, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি করেছো। এখন যখন আমরা মৃত্যুমুখে পতিত হয়ে যাই, আপনার সূরা মুনাফিকুনের মধ্যে দেখবেন, যখন আমরা মৃত্যুমুখে পতিত হয়ে যাই, অনেকের ঠোঁট নাড়াচাড়া করে না, অনেকেই মুখে শরবত দেয়, ফলের রস দেয়, পানি দেয়। আসলে কি ফলের রস খেতে চায়? আসলে কি পানি খেতে চায়? রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা মৃত্যু আসার পূর্বেই তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করো। এমন একটা সময় আসবে, ফায়াকুলা, তখন তোমরা বলবে, লাউলা আখারতানি, আল্লাহর কাছে বলবে, ও আমার রব, আমাকে কিছুদিন সময় দাও, ফাআসাদদাকা, সময় দিলে আমি দান করব, ওয়া আকুম মিনাস সলিহিন, এবং সৎ ব্যক্তিদের দল করব, সৎ ব্যক্তিদের সঙ্গে থাকব। তাহলে প্রথম কথাই বলতে চাই, আমারে কিছু সময় দিলেই আমি আল্লাহর রাস্তায় দান করব। তাহলে ভাই দান করার প্রয়োজন আছে কিনা? তো আপনাদের কাছে এখন আমার নিবেদন, যে কর্তৃপক্ষ এই যে আপনাদের এখানে সুন্দর সুদৃশ্য একটা মসজিদ নির্মাণ করেছেন, মসজিদের সামনের কাজগুলো এখনো বাকি রয়েছে। আজ থেকে 4 বছর পূর্বে 2020 সালে প্রধান আলোচক হিসেবে আমি এখানে এসেছিলাম। তখন মসজিদটা অনেকটা আংশিক ছিল। আল্লাহর রহমতে এবার 4 বছর পরে এসে দেখলাম কত চমৎকার আপনাদের সহযোগিতা দানের মাধ্যমে এই মসজিদটা সম্পন্ন হয়েছে। আর বাকি কাজগুলো আপনারা চাইলেই পারবেন। আর একটা কথা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং আল্লাহর নবীও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর একটা ঘর তৈরি করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন।